আজকের যে রেসিপি এটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত ইজি, একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। কালকে যেরকম একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি দিয়েছিলাম, সেটার সঙ্গে পরোটা রুটি যেটারই বলো সেটাই এত সুন্দর লাগে খেতে। আজকে আমি সেটাই দেখাবো। ডিম পরোটার সাথে আমি খেয়েছিলাম, তো ডিম পরোটাটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো দেখা যাক। একটা বোল নিয়ে নিলাম, সেখানে একটা ডিম ভেঙে দিলাম, চাইলে এখানে আরও দুটো তিনটে ডিম দিতে পারো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা, ময়দার জায়গায় আটাও নিতে পারো। দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, একটু বিনস কুচি, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, কিছুটা তেল দিয়ে একটু নুন দিয়ে এটাকে আগে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে দানা না বেঁধে থাকে সেই রকমভাবে মেখে নেবে। তারপর আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা ব্যাটারে তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একবারে দিলে হবে না, তাহলে দলা বেঁধে যাবে। আস্তে আস্তে জল দিয়ে মাখতে থাকবে, তাহলে দেখবে একটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা একদম ঘন করলেও হবে না, একদম পাতলাও করলে হবে না, ঠিক এই রকম রাখতে হবে। তো চলো তারপরেরটা দেখা যাক। এবার একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিদিকে। এখানে বাটারও দিতে পারো বা ঘিও দিতে পারো। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটাই কিন্তু এর মধ্যে দিয়ে একটা গোল শেপ দিয়ে দেবে। যারা ননস্টিকের কড়াই করবে তাদের আরও বেশি ভালো হবে। এবার এটা কিছুক্ষণ রেখে দিলে এটা নিচ থেকে খুব ভালোভাবে হয়ে যাবে, তখন কিন্তু ইজিলি এটাকে উল্টে দিতে পারবে। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কত সুন্দর উল্টে দিচ্ছি, কোনো রকম অসুবিধা হয়নি উল্টাতে, ভেঙে বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। একদম লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে রেখে দিলাম। এটা শক্ত হওয়ারও কোনো ভয় নেই, যতক্ষণ পরেই খাও না কেন খুব সুন্দর নরম থাকবে। এই রকম করে যদি চাও টিফিনেও পাঠিয়ে দিতে পারো, আবার সকালের ব্রেকফাস্টেও কিন্তু এইরকম খাওয়াই যেতে পারে। এই ডিম পরোটা কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে একে একে সব ডিমের পরোটাগুলো ভেজে তুলে নিলাম। এবার গরম গরম পরোটার সাথে চিকেন ফ্রাই যেটা রেডি করে রেখেছিলাম, গার্লিক চিকেন ফ্রাই, সেটা দিয়েই সার্ভ করছি। দেখো খেতে কেমন লাগে, এত ভালো খেতে হয়েছিল সেটা না বললেই না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।